হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভুড়ি বা বট। এটা স্পেশালিভাবে সবাই খেতে পছন্দ করে। আর এই ভুড়ি বটটা যদি কেউ রান্না করে বাড়িতে, তাহলে সবাই এটা ভাত, গরম ভাত, ঠান্ডা ভাত, এমনকি রুটি বা পরোটার সাথে খেয়ে নিতে পারে। আর এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আর এই ভুড়িটাকে রান্না করার জন্য আমি এখানে 1 কেজি ভুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে ভুড়িটাকে দিয়ে এখানে সামান্য একটু হলুদ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নেব এবং একটু ভালো পানি দিয়ে ধুয়ে নেব। এদিকে সিদ্ধ করার কাজটা প্রায় আমার হয়ে গেছে। দেখুন, সিদ্ধ আমার খুব ভালোভাবে ভুড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে এখানে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আমি দিয়েছি তেজপাতা। যখন তেজপাতা থেকে সামান্য একটু স্মেল ছড়িয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। আর একটু বেশি আমি পেঁয়াজটা দিয়ে নিলাম, 1 বাটির চেয়ে বেশি। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে সফট করে নেব। দেখুন, আমি পেঁয়াজটাকে ভালোভাবে সফট করে নিচ্ছি নেড়ে চেড়ে। পেঁয়াজটা সফট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর দারুচিনি। এখানে আমি অল্প করে এলাচ আর দারুচিনি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হ্যাঁ, লবণটা আপনারা পরবর্তীতে আরও দিয়ে নিতে পারেন। চাইলে এখানে আপনারা অনেকটুকু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। লবণটা পরে চেক করে দিয়ে নেওয়াটাই ভালো। আর দিয়ে দিলাম এর মধ্যে আদা আর রসুন পেস্ট। আদাটা নিয়েছি আমি 2 চা চামচ আর রসুনটা নিয়েছি আমি 2.5 চা চামচ। এগুলো দিয়ে সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা যে স্মেল আছে সেটা দূর করে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আদা রসুনের স্মেলটা দূর করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাই আমার বুঝেই দিতে হবে, এর কারণ আমি হলুদ গুঁড়োটা আগেই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো। আর সামান্য দিয়েছি জিরা গুঁড়ো। আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। আর ভুড়িটা রান্না করতে বা বটটা রান্না করতে অনেকটা টাইম এখানে লেগে যায়। দেখুন, সুন্দরভাবে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে নেওয়া। এই কাঁচামরিচটা আগে দিলেও পারেন, পরে দিলেও পারেন, তবে পরে দিলে দেখতে একটু ভালো লাগে। কাঁচামরিচটা দেখতে একটু সবুজ সবুজ থাকে। সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে নিচ্ছি। যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে খেতেও তত টেস্টি হবে। আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় পানিটা আমার একটু কম ছিল, আমি আরেকটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা অনেক সুন্দর হয়েছে, কষানোর সময় বোঝাই যাচ্ছে। আর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুটা সময় রেখে দেব। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে আমার লবণ কম ছিল, আমি আর একটু লবণ অ্যাড করে নিয়েছি। লবণটা টেস্ট করে অবশ্যই দেখে নিয়ে দিবেন, এতে করে বট রান্নাটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। পরিমাপটা লবণের ঠিক থাকলে খেতেও অনেক টেস্টি হয়। ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে সুন্দর করে নিচ্ছি। এটা রান্না করতে অনেকটা সময় লাগে। অনেকেই চায় একটু ঝোল খেতে, আবার অনেকেই চায় যে শুকিয়ে ফেলতে। যার যার ইচ্ছা মতো রুচি মতো আপনারা করে নিতে পারেন, কিন্তু প্রসেসটা একই নিয়মে থাকবে। আমি ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম এরই মধ্যে, আবার ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
আপনারা এই মুহূর্তে চাইলে আর একটু পানিও দিতে পারেন। পানি দিয়ে আপনারা আবার এটাকে ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে অনেক সময় ধরে রান্নাটা করে নিতে পারেন। দেখুন রান্নাটা আমার আরেকটু সময় ধরে করে নিতে ইচ্ছা হচ্ছে। আমি মনে হচ্ছে আরেকটু সুন্দর করে করব, তাই আরেকটু সময় ধরে রান্নাটা আমি করে নিয়েছি। অনেক সুন্দর স্মেল এখান থেকে বেরিয়ে এসেছে। আপনাদের সাথে শেয়ার করতে পারলে মজাই লাগতো। আমি এখানে ছোট টুকরো টুকরো করে আলু কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন। আমি আলুটা দেওয়ার পরে আরেকটু এখানে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা সময় রান্না করে নেব। আলুটাও সিদ্ধ হয়ে আসবে, আমার রান্নাটাও তখন শেষ করে দিব। দেখুন আমি আলুটাও দিয়ে নিয়েছি এর মধ্যে। আর হ্যাঁ, নামানোর আগে আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও এখানে দিয়ে নিতে পারেন, এতে করে সেন্টটা অনেক সুন্দর আসবে। একটু বেশি করেই আমি পানি দিয়ে নিয়েছি, তাই আমি পানিটা আরেকটু দিয়ে নিচ্ছি। এতে করে অনেকটা সময় আমি এটাকে জাল করে নিতে পারবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা খুলছি একটু পরে। বেশ কিছুটা পানি আমার কমে এসেছে। এখন আমি একটা চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ভুড়ি রান্না করলে বা বট রান্না করলে আপনারা যে কেউ খেতে খুবই পছন্দ করবেন। দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। একটু নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে নেব। বেশ কয়েকবার আমি এভাবে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে রান্নাটা আমি করে নিয়েছি। আজকের এই ভুড়ির রেসিপি বা বটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমার নতুন নতুন যত ভিডিও আছে আপনাদের সামনে হাজির হবে। আর পারলে একটা লাইক অবশ্যই করবেন। ভুড়ি রান্নাটা বা বট রান্নাটা আমার শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।